অস্থির সাউন্ড, মানে এখনো যে সে সাউন্ডটা বিট পাওয়া যায় ইঞ্জিনের। এভরিওয়ান, আজকে সবাই ভালো আছেন। দিস ইজ অ্যানাদার নিউ ভিডিও। আজকে বলবো যে মিনারেল ইঞ্জিন অয়েল আমি ব্যবহার করছি প্রায় হচ্ছে, যদি আপনাকে একটু দেখাই, ট্রিপ 1 মানে 1 এর পর 2, মানে আমি 2 তে সেভ করছিলাম প্রায় হচ্ছে, আপনাকে স্টার্ট দিয়ে দেখাই। আমি এটা প্রায় 2010 কিলো রাইড করছি, মানে 2100 আর কি, 2100 কিলোমিটার রাইড করছি। ইঞ্জিন অয়েলের যে কালারটা আছে যদি আপনাকে একটু শো করাই, আচ্ছা আমি আপনাকে দেখাই আগে। মানে এই ফার্স্ট আমি হচ্ছে লিকুমলি দিয়ে হচ্ছে এত কিলোমিটার রাইড করলাম। বাইকের পারফরমেন্স বেস্ট আছে, মানে ভালোই। এই যে ইঞ্জিন অয়েলের হচ্ছে যে কালারটা যতটুকু দেখা যায়, হ্যাঁ আচ্ছা ক্যামেরার মধ্যে অতটুকু হয়তো ধরবে না, যতটুকু আর কি ধরা যায়। তো হচ্ছে দেখি দেন হচ্ছে আমি চেঞ্জ করবো মেবি আজকে অথবা কালকে। আর কারণ এতদিন মানে দেখলাম যে আসলে কত কিলোমিটার রাইড করে যায় এই মিনারেল দিয়া। সাধারণত তো আমরা সবসময় দেখি যে আসলে অনেক কিলোমিটার চাওয়া যায় না, মানে যেটা হচ্ছে যে 2000 এটা যায় না, সর্বোচ্চ হচ্ছে 1200 থেকে 1400 কিলোমিটার রাইড করা যায়। তো এই জন্য আমি এবার একটু মানে বেশি কিলোমিটার রাইড করলাম। আসলে রাইড করে যেটা বুঝলাম যে আসলে বাইকের আমার তেমন পারফরমেন্স কমে নাই। সাধারণত হচ্ছে যে ইঞ্জিন অয়েলের হচ্ছে যে গ্রেড এবং যেটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট, ইঞ্জিন অয়েলের গ্রেডটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে হচ্ছে এটা আপনাকে মার্কস হচ্ছে যে বাইকের জন্য যেই গ্রেড এটা আপনাকে ইউজ করতেই হবে। যদি ইউজ না করেন সেক্ষেত্রে ইঞ্জিনের সেরকম পারফরমেন্স পাবেন না। একটা হচ্ছে যে ইঞ্জিন সাউন্ড অনেক নষ্ট হবে, দেন হচ্ছে যে ইঞ্জিনের পার্টস বাতি যেগুলো হচ্ছে রিং পিস্টন, এগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনাদেরকে ইঞ্জিন অয়েলের যে গ্রেডটা আছে এটা ব্যবহার করতে হবে। এটা হলো আমি ফার্স্ট টাইম বলবো, মানে বাইকের ইঞ্জিন অয়েল এটা হচ্ছে আপনাকে 1 নম্বরটা ইউজ করতে হবে। এটা কোথায় পাবেন এটা আপনাকে ডিপেন্ড করতে হবে যে আসলে কোথা থেকে 1 নম্বর ইঞ্জিন অয়েলটা পাবো বা কোথা থেকে কিনবো। হ্যাঁ, বেশিরভাগই হচ্ছে আপনারা কিনবেন ডিলার পয়েন্ট থেকে, যেখানে আপনাদের 1 নম্বর ডিলার পয়েন্ট এবং সেখানে ভালো কোয়ালিটি ইঞ্জিন অয়েল পাওয়া যায়। এখন আমি যদি আপনাকে একটু ইঞ্জিনের সাউন্ডটা যদি একটু শেয়ার করি, আচ্ছা আগে দেখাই আগে। আচ্ছা কালো হয়ে গেছে তেমনটা না, মনে আর কি সামথিং মানে চেঞ্জ করার এখন খুবই বলতে দরকার। তারপরও আমি ইঞ্জিনের সাউন্ডটা যদি আপনাকে একটু শোনাই একটু। অস্থির সাউন্ড, মানে এখনো যে সে সাউন্ডটা বিট পাওয়া যায় ইঞ্জিনের সেটা কিন্তু এখনো আছে। এখন যেটা কথা বলবো সেটা হচ্ছে যে ইঞ্জিনের সাউন্ড ভালো রাখার জন্য কিন্তু অবশ্যই ইঞ্জিন অয়েলটা মাস্ক আপনাকে ভালো ব্যবহার করতে হবে। আমি মিনারেল দিয়ে হচ্ছে প্রায় 2100 কিলোমিটার রাইড করছি, এই না যে আপনারা রাইড করবেন। কারণটা হচ্ছে যে এখানে কিছু তফাৎ আছে, যেটা হচ্ছে যে ভালো ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছেন কিনা বা কোন গ্রেডে ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছেন এই বিষয়টা কিন্তু কেয়ারফুল থাকতে হবে। সো গাইস হচ্ছে যতটুকু আমি আপনাকে আইডিয়া দিলাম যে ভালো ইঞ্জিন অয়েল ব্যবহার করলে অবশ্যই আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন এবং ভালো একটা ফিডব্যাক পাবেন। খারাপ ইঞ্জিন অয়েল দিয়ে কোনো সময় আশা করা যায় না যে আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন। যে ভালো ইঞ্জিন অয়েল যদি আপনারা ব্যবহার করেন ভালো পারফরমেন্স পাবেন এই। আর আজকে ইঞ্জিন অয়েল মেবি দেখি 2-1 চেঞ্জ করবো, এদিকে বাইকের ভালো পারফরমেন্স পাইছি কিন্তু খারাপ এখনো পাই নাই। রেডি ব্যাকআপ যথেষ্ট পরিমাণ আছে, তবুও চেঞ্জ করা ভালো। কারণটা হচ্ছে যে কে ইঞ্জিন অয়েলটা আমি ব্যবহার করতেছি সেটা আপনাদেরকে দেন আমি অন্য এক ভিডিওতে দিব কোনটা ব্যবহার করতেছি আমি। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।